দীর্ঘদিন অপেক্ষা করার পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে অফিসিয়ালিভাবে চালু করে দেওয়া হয়েছে আধার লিঙ্ক ইউপিআই। তার মানেটা হচ্ছে যদি আপনার কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের আধার কার্ড ব্যবহার করেও কিন্তু এখন ইউপিআই পিন সেট করতে পারবেন বা ইউপিআই পিন তৈরি করতে পারবেন এবং সেই ইউপিআইয়ের মাধ্যমে আপনারা কিন্তু টাকা ট্রান্সফার, ব্যালেন্সে সমস্ত ধরনের কাজও কিন্তু করতে পারবে। তো কীভাবে আপনারা আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন সেট করবেন, আধার কার্ডের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমবার পিন সেট করতে গেলে আপনার কী কী জিনিস মনে রাখতে হবে, কী কী জিনিস আপনার কাছে থাকতে হবে, সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। যদি আপনারা আধার কার্ড ব্যবহার করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমবারের জন্য ইউপিআই পিন তৈরি করতে চান তাহলে আপনার কাছে এই একটা জিনিস থাকতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টের রেজিস্টার মোবাইল নাম্বার এবং আধার কার্ডের রেজিস্টার মোবাইল নাম্বার সেম হতে হবে, তবেই আপনারা কিন্তু প্রথমবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউপিআই পিন তৈরি করতে পারবেন। যদি আপনাদের আধার রেজিস্টার মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক রেজিস্টার মোবাইল নাম্বার আলাদা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আধার কার্ড ব্যবহার করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ইউপিআই পিন তৈরি করতে পারবেন না। তো কীভাবে আপনারা এই ইউপিআই পিন তৈরি করবেন, কোন কোন অ্যাপ এই আধার ইউপিআই পিন সাপোর্ট করে? তো বর্তমানে সমস্ত অ্যাপই কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে আধার ইউপিআই সিস্টেম সেটা কিন্তু সাপোর্ট করে থাকে। এক কথায় আপনারা ফোনপে, পেটিএম, গুগল পে সমস্ত অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইউপিআই পিন প্রথমবার তৈরি করে নিতে পারবেন আধার কার্ড ব্যবহার করে। তো কীভাবে আপনারা আধার কার্ড ব্যবহার করে ইউপিআই পিন তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার ফোনপে অ্যাপ ওপেন করে নিয়েছি। ফোনপে অ্যাপ ওপেন করে নেওয়ার পর আপনি এখানে প্রোফাইল সেকশানে ক্লিক করতে হবে। প্রোফাইল সেকশানে ক্লিক করার পর আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে আপনার যে সমস্ত অ্যাকাউন্টগুলো ফোনপে অ্যাপে লিঙ্ক করা আছে সমস্ত অ্যাকাউন্টের নাম এখানে কিন্তু দেখানো হবে। তো এখানে আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে পিন তৈরি করতে চাই প্রথমবারের জন্য, তার কারণে আমি এখানে সেট পিন অপশানে ক্লিক করছি। সেট পিন অপশানটি ক্লিক করলে আপনার এখানে দুটো অপশান দেখতে পাবেন। প্রথমে একটাই দেখাতো যেটা হচ্ছে ডেবিট/এটিএম কার্ড। যেহেতু বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের নতুন একটা অপশান দিচ্ছে যে আমরা আধার কার্ডের মাধ্যমেও আমাদের ইউপিআই পিন তৈরি করতে পারবো, তার কারণে এখানে দুটো অপশান দিচ্ছে। প্রথমেটা হচ্ছে আধার নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক আর দ্বিতীয়টা হচ্ছে ডেবিট/এটিএম কার্ড। যদি আপনারা এখানে আধার নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অপশান সিলেক্ট করেন তাহলে আপনারা আপনাদের আধার কার্ড ব্যবহার করে ইউপিআই পিনটা তৈরি করতে পারবেন। আর নর্মালি আমরা বর্তমানে যেটা ব্যবহার করে থাকতাম সেটা হচ্ছে ডেবিট/এটিএম কার্ড। এক কথায় আমরা হচ্ছে ডেবিট এবং এটিএম কার্ডের মাধ্যমে প্রত্যেকেই ইউপিআই পিন জেনারেট করেছি। তো সেটার ব্যাপারে আমি আর কিছু বলছি। তো যেহেতু আমরা এখানে আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিনটা সেট করতে চাই তার কারণে আমি এখানে আধার নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অপশানটা সিলেক্ট করছি। তারপর নর্মালি প্রসিড অপশানে ক্লিক করছি। প্রসিড অপশানে ক্লিক করলে আপনার এখানে আধার কার্ডের প্রথম 6টা ডিজিট এন্টার করতে বলবে। তো আপনারা এখানে আধার কার্ডের যে প্রথম 6টা ডিজিট সেই 6টা ডিজিট আপনি এখানে এন্টার করে দেবেন। তারপর আপনার নর্মালি প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানটি ক্লিক করলে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি আসবে। সেই 6 ডিজিটের ওটিপি আপনি এখানে এন্টার করে দিতে হবে। তারপর নিচে দিকে টিকমার্ক অপশান আছে, সেই টিকমার্ক অপশানটি ক্লিক করতে হবে। তারপর আপনার ব্যাঙ্ক রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি আসবে। তো ব্যাঙ্ক রেজিস্টার মোবাইল নাম্বারে আসা 6 ডিজিটের ওটিপি আপনি এখানে এন্টার করে দিতে হবে। তারপর আপনার নিচের দিকে যে টিকমার্ক অপশান আছে সেই টিকমার্ক অপশানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে আপনি এখানে ইউপিআই পিন সেট করতে বলবে। এখানে একটা 6 ডিজিটের ইউপিআই পিন আপনি এখানে সেট করতে বলবে। তো আপনার মন পছন্দের 6টা ডিজিট এন্টার করে দেবেন যেটা আপনারা ইউপিআই পিন হিসাবে রাখতে চান। তো আমি এখানে 6টা ডিজিট এন্টার করে দিচ্ছি। তারপর নিচে থেকে যে টিকমার্ক অপশান আছে সেই টিকমার্ক অপশানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে আবারও আপনার ইউপিআই পিনটা কনফার্ম করতে বলবে। তো আপনারা আবারও সেম ইউপিআই পিনটা এখানে এন্টার করে দেবেন। তারপর নিচে যে টিকমার্ক অপশান আছে সেই টিকমার্ক অপশানে ক্লিক করেন। সেখানে ক্লিক করলে 1-2 সেকেন্ড ভেরিফিকেশন হবে এবং সাকসেসফুলি আপনার যে ইউপিআই পিন সেটা কিন্তু সেট হয়ে যাবে। তারপরে সেই ইউপিআই পিন ব্যবহার করে আপনারা কিন্তু যে কোনো পার্সনকে আপনারা টাকা পাঠাতে পারবেন, পার্সন টু মার্চেন্ট। তাছাড়া আপনারা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে পারবেন। সমস্ত ধরনের যে ইউপিআই কাজগুলো হয় সেটা কিন্তু আপনারা এই সেম পিন ব্যবহার করে কিন্তু করতে পারবেন। আধার কার্ডের মাধ্যমে সাকসেসফুলি ইউপিআই রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু সেই ইউপিআই ব্যবহার করে সমস্ত ধরনের কাজ করতে পারবেন। নর্মালি আমরা এটিএম কার্ড ব্যবহার করে ইউপিআই পিন তৈরি করলে যেমনটা আমরা ট্রানজ্যাকশন করতে পারি ঠিক তেমনটাই কিন্তু আপনার আধার কার্ড ব্যবহার করে যদি ইউপিআই পিন তৈরি করেন সমস্ত ধরনের কিন্তু আপনার সার্ভিস অ্যাক্সেস করতে পারবেন। আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন তৈরি করার পর আপনারা পার্সন টু মার্চেন্ট টাকা পাঠাতে পারবেন, এখন ব্যালেন্স চেক করতে পারবেন, অন্য ইউপিআই সমস্ত ধরনের যে সার্ভিস সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এই আধার ইউপিআই সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কোনো ডেবিট কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড ব্যবহার করে
ইউপিআই সার্ভিস অ্যাক্টিভ করে নিতে পারবেন। আধার কার্ডের মাধ্যমে ইউপিআই সার্ভিস অ্যাক্টিভেট করানোর জন্য আপনার কাছে এটিএম কার্ড থাকা জরুরি নয়, বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডেবিট কার্ড লিঙ্ক থাকাও কোনো জরুরি নয়। যদি আপনার অ্যাকাউন্টের সাথে ডেবিট কার্ড বা এটিএম কার্ড যদি ইস্যু নাও করা হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার আধার কার্ড ব্যবহার করে ইউপিআই পিন তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে আপনার আধার কার্ড ব্যবহার করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউপিআই পিন তৈরি করবেন। তো যদি আজকের এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা, অবশ্যই বেল আইকনটা সেটাও প্রেস করে দেওয়া। সবাইকে ধন্যবাদ। সবাই থাকুন, সুস্থ থাকুন।